আমার তাহলে দ্বিতীয় পক্ষ মাননীয় মডারেটর প্রতিপক্ষের কথা শুনে আমার একটি গানের কথা মনে পড়ে যাচ্ছে। সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না, ঠিক তেমন প্রতিপক্ষ বিতর্কে জিততে চায় কিন্তু যুক্তি ও বাস্তবতাকে স্বীকার করতে চায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আমাকে আবারও এই মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে প্রতিপক্ষ দলের তিনজন বক্তাকে আমি অভিনন্দন জানাই, আপনারা ইতিমধ্যে সবকিছু প্রমাণ করে দিয়েছেন। বিতর্কের মঞ্চে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায় কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। ঠিক তেমন মাননীয় মডারেটর লক্ষ্য করুন, প্রতিপক্ষ না নিজেদের পক্ষে যথাযথ যুক্তি স্থাপন করতে পেরেছেন না আমাদের দলের স্থানে দুর্বলতা প্রকাশ করতে পেরেছেন, বরং তারা তাদের মানসিকতার বিষয়টি এবং আমাদের আইনের বিষয়টি গুলিয়ে ফেলে তাদের দলের স্থানে ভিত্তিটি নড়বড়ে করে ফেলেছেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, একজন দুজন ব্যক্তি বা দুইটা প্রতিষ্ঠান সচেতন হলে পরিবেশ দূষণ রোধ করা যায় না, পরিবেশ দূষণ রোধ করতে গেলে আইনের কঠোর প্রয়োগই প্রয়োজন। মাননীয় মডারেটর প্রতিপক্ষ ঘর পরিষ্কার কথা বলে গেলেন, উদাহরণ দিয়ে গেলেন, তাহলে আপনারা একটি মানুষকে সচেতন করে কিভাবে সারা বিশ্বের মানুষকে সচেতন করবেন? মাননীয় মডারেটর লক্ষ্য করুন, প্রতিপক্ষ বৃক্ষরোপণ, বিভিন্ন সমাবেশ, লিফলেট বিতরণ এগুলো করার কথা যদি বলেন তাহলে এগুলো করে আপনারা 5-6 জনকে সচেতন করতে পারবেন, কিন্তু যখনই আইন প্রণয়ন করা হবে তখন এটি সবাই মানবে ও মানুষের মানসিকতাকে পরিবর্তন করবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আইন কিন্তু পারে মানুষের মানসিকতাকে জাগ্রত করতে, তাই প্রতিপক্ষ মানসিকতা নয় আইন ও আইনি বিধিবিধানিক পরিবেশ সংরক্ষণের কার্য করতে হয়। মাননীয় মডারেটর যখন আমরা মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে যাবো তখনই বলবো পরিবেশে ময়লা ফেলবেন না, আবর্জনা ফেলবেন না, কিন্তু তখন সে সেটা শুনবে না, কিন্তু যখনই